আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে গরুর মাংস পাক কিছুক্ষণ আগে লাইভে দেখাইছি, দেখছেন। এখন এই যে মশলা দেখেন কষানো হয়েছে, মশলাটা কষাইছি সুন্দর করে। এখন আস্তে আস্তে দিয়ে দিব মাংস। এই যে বিসমিল্লাহ। এখন আস্তে আস্তে মাংসগুলো দিব। এই যে মাংস সিদ্ধ করে নিছিলাম, সিদ্ধ করলে চর্বি টর্বি আছে জায়গা, এই জন্য মাংসটা সিদ্ধ করে নিছি। এই যে মাংস দেখেন দিচ্ছি মশলা। আর হলো সিস্টেমটা যে নতুন করে পাক করতেছি, যেহেতু গরুর মাংসের ভিতরে আপনার চর্বিটা বেশি, তাহলে চর্বিটা দিয়া ফালাই দিলে সবচেয়ে ভালো। আপনি যদি সিদ্ধ করে চর্বিটা ফালাই দেন তখন পাক করলে জিনিসটা ভালো লাগবে। এই যে দিছি দেখেন, এই যে সব মাংস ডাইলা দিতেছে ইনশাআল্লাহ। দেখেন এই যে এখানে সুন্দর করে লাইরা সেরা মশলাটা খাওয়াইতে হবে, তাহলে একটা সুন্দর করে যাবে। দেখেন কালারটা করতে হবে ইনশাআল্লাহ। কালার ভাবে পাতিলটা খালি লড়ে। দেখেন মাংস এখন কষাইতেছি। মাংস আমার ওদিক দিয়ে পড়ে গেছে গা, দেখছেন? ওদিক দিয়ে মাংস গেছে পইরা। এই দেখেন পাক হচ্ছে ইনশাআল্লাহ। আশা করি পাকটা ভালো হবে, আপনারা খাইও মজা পাবেন। যারা যারা আসবেন আইসা পড়েন, গরু মাংস দিয়া গরম ভাত আসেন। যারা যারা খাবেন ইনশাআল্লাহ আমাদের বাড়িতে আইসা পড়েন। মা টাওয়ার আপনাদের দাওয়াত সবাই। এই যে আমার গিন্নি দেখেন কি পাক করছে, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়া ফুলকপি দিয়া, দেখছেন? এটা হলো আমার গিন্নি পাক করছে। একটা চিংড়ি মাছ খাওয়া দিয়ে আপনারা আবার বললেন না পাইলার উপরে খাইছি। বিসমিল্লাহ। দেখেন তো গরু মাংসটা কেমন কালারটা হলো। আশা করি